আমাকে যে সম্পদ আল্লাহ পাক দিয়েছে সে সম্পদের জন্য অপচয় না করি। এই দুইটা জিনিসকে খেয়াল করলে আপনি হয়তো জান্নাতি না হয় জাহান্নামী, এটা বুঝে নিতে হবে আপনাকে। ঠিক নেবে ঠিক নেবে। এই যে আমরা দেখেছি বিগত দিনে হাজার হাজার কোটি টাকা প্রধানমন্ত্রীর কেতলি জাহাঙ্গীর কেতলি টানতো, চা টানতো, পিয়নের 400 কোটি টাকা প্রধানমন্ত্রীর মুখের বলা। ঠিক নেবে ঠিক। একজন কেতলি সে চা টানে, সে যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে বুঝতে পারেন কি দুর্নীতিটা হয়েছে, কি অবৈধভাবে জনগণের সম্পদ নষ্ট করা হয়েছে। হাজার হাজার কোটি টাকা, 73 লক্ষ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। ও মুসলমান, তুমি না মুসলমান, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে জনগণের সম্পদ সঠিকভাবে তুমি দায়িত্ব গ্রহণ করে তা সঠিকভাবে তুমি বিতরণ করবা, তুমি সঠিক কাজে লাগাবা। এই জন্য না তোমাকে দায়িত্ব দিয়েছিলেন কে? তোমার দায়িত্ব পাওয়ার পর হাজার হাজার কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকা, জনগণের ভ্যাটের টাকা, জনগণের এই সম্পদের টাকা তুমি যাবে এভাবে অবৈধভাবে, অন্যায়ভাবে, গর্হিতভাবে তুমি যে অপচয় করলা, তুমি যে ব্যবহার করলা নিজের উপর, তোমাকে কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন তোমার জন্য শাস্তির জন্য আগুনকে প্রস্তুত করে রাখা হয়েছে, তোমাকে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমাদেরকে ইহকালীন এই জগতের মাঝে তিনি সৃষ্টি করে সর্বশ্রেষ্ঠ মানুষের কাতারে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই মানুষ সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে মানুষ মানুষের উপর জুলুম করা, অন্যায় করা, অপরাধ করা নিন্দনীয় এবং আল্লাহর হুকুমের পরিপন্থী, রসুলের তরিকার বিপরীত। এ সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বলেছেন সে কথাগুলি আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সকলে বলি আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ইহকালীন জগৎকে পরকালীনের জিন্দেগির জন্য আমাদেরকে এখান থেকে সঠিক পথের দিশা নিয়ে আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হওয়ার জন্য নেক আমল নিয়ে উঠতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন, সকলে বলে আমিন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল, স্বাস্থ্যবান, জ্ঞানী, বুদ্ধিমান করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এই আকল দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে মানুষ যেন জুলুম না করে এবং জুলুমের পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে দিক নির্দেশনা দিয়েছে সে অনুযায়ী আমাদেরকে চলতে হবে এবং সেই অনুযায়ী যদি আল্লাহর হুকুম মাফিক, রসুলের তরিকা অনুযায়ী জীবনকে পরিচালিত করতে পারি তাহলে ইহকালীন ওই বান্দার জন্য হবে মঙ্গলময় এবং কিয়ামতের ময়দানে পরকালীন জিন্দেগি হবে বান্দার জন্য সফলতার একটি দিক নির্দেশনা। সুতরাং হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস, যেটি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে শুনেছেন, মা আয়েশা তা বর্ণনা করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من ظلم إيدا صبر من الأرض طوفقته من سبع أرضين। আমার রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি 1 বিঘা পরিমাণ জমিতে জুলুম করলো, অর্থাৎ জোর দখল করে কেউ অন্য মানুষের, অন্য কোনো লোকের জমিকে দখল করলো 1 বিঘা, কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় 7 তবক আসমান ঝুলিয়ে দিবে। বলেন না নাউজুবিল্লাহ।
এই যে মানুষ হিসেবে আমরা, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ পাক চাচ্ছেন মানুষ মানুষের উপর যেন জুলুম না করে, অন্যায় না করে, কারো হক নষ্ট না করে। এ সম্পর্কে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথাই, যে কোনো মানুষ যদি কোনো মানুষের 1 বিঘা জমি সে দখল করে, জবরদখল, জোরপূর্বক, কিয়ামতের দিন ওই বান্দার গলার ভিতরে 7 তবক জমিন তার গলার ভিতরে পরিয়ে দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। তার মানে এই জমিনের, এই পৃথিবী নামক এই 7 তবক জমিন, এই জমিন কত বিশাল হতে পারে, কত ওয়েট হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন, আমার রাসূল বলেছেন এরকমের 7 তবক জমিন তার গলার ভিতর পরিয়ে দেওয়া হবে। তার কারণ হলো এই জমিন হচ্ছে আল্লাহ, আল্লাহ পাক তোমাকে যতটুকু এই জমিনের হেফাজত করার দায়িত্ব আমানত হিসাবে দিয়েছে, ততটুকুনি তুমি আমানত হিসাবে গ্রহণ করবে। এর বাহিরে জবরদখল করে কোনো মানুষের জমি আপনি ভোগ করার কোনো সুযোগ আপনার নেই। এটি আল্লাহ পাক কঠিন আযাব হিসাবে তিনি দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ এবং আমার রাসূল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী নামক জমিনের মধ্যে আমরা যেন কেউ জুলুম না করি, অন্যের হক নষ্ট না করি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জুলুমকারীর কোনো শাফায়াতকারী হবে না, কোনো মানুষ তাদেরকে শাফায়াত করবে না। কিয়ামতের ময়দানে মানুষ শাফায়াতের জন্য আমার রাসূলের দিকে ছুটতে থাকবে, নেককার বান্দা বান্দির দিকে, সন্তান নেককারের দিকে ছুটতে থাকবে, এমনকি ওলিয়া উলিয়ার দিকে ছুটতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে তিনি জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে কোনো বান্দা যদি কোনো বান্দার হক নষ্ট করে, জুলুম করে, অন্যায় করে, তাহলে ওই বান্দার জন্য কোনো শাফায়াতকারী পাবে না। মালিজ যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন তাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জালিমের জন্য কেউ দরদি হবে না, বন্ধু হবে না, আর তার জন্য কোনো শাফায়াতকারীও খুঁজে পাবে না, কেউ তার জন্য শাফায়াতকারী হবে না। তার মানে হলো আপনি দুনিয়ার জমিনের মধ্যে শক্তি আছে, সাহস আছে, আপনার অনেক ক্ষমতা আছে, আপনার অনেক দাপট আছে, কিন্তু এই দাপট, ক্ষমতা, শক্তি, সামর্থ্য দিয়ে আপনি যদি কোনো মানুষের হক নষ্ট করেন, কোনো মানুষের জমি জবরদখল করেন, কোনো মানুষের উপর জুলুম করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেছেন, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, ওই ব্যক্তির জন্য কোনো শাফায়াতকারী খুঁজে সে পাবে না, তার জন্য কোনো বন্ধু হবে না, কোনো দরদিও তার জন্য কেউ দাঁড়াবে না। বলুন না সুবহানাল্লাহ। কত আশ্চর্যজনক কথা! আপনি জুলুম করেছেন এই দুনিয়ার জমিনে, সামান্যতম জুলুম আল্লাহ পাক বরদাস্ত করবে না। কিয়ামতের দিন এই জুলুমকারীদের জন্য আল্লাহ পাক একেবারে স্পষ্টভাবে বলে দিয়েছে, তার জন্য কোনো শাফায়াতকারী, কোনো বন্ধু, কোনো তার জন্য দরদি বলতে কেউ থাকবে না। কাউকে সে সেই দিন খুঁজে পাবে না, যেহেতু সে জুলুমবাজ। এই জন্য জুলুমের, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, অন্যত্র বলেছেন, যারা জুলুম করে আমি তাদেরকে ভালোবাসি না। আর আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে না, তার জন্য অবধারিত কঠিন আযাব অপেক্ষা করছে, ঠিক না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মালিজ যালিমিন মিন হামিম ওয়ালা শাফিউন, কিয়ামতের ময়দানে জুলুমকারী তারা খুঁজে কাউকে পাবে না বন্ধু হিসাবে, কাউকে পাবে না দরদি হিসাবে, কাউকে পাবে না শাফায়াতকারী হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, তোমরা কারো প্রতি জুলুম করো না, অন্যায় করো না, কারো জমি জবরদখল করো না, কারো অন্যায়ভাবে হক নষ্ট করো না, তাহলে তোমাদের জন্য কিয়ামতের ময়দানে কেউ সাহায্যকারী থাকবে না। আল্লাহ সাহায্য পাবেই না, কোন নেককার বান্দারও সাহায্য সেই দিন খুঁজে পাবে না, আল্লাহর রাসূলের সুপারিশও সেই দিন তার কপালে হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি মুসলমান
তার নির্দেশনা দিয়েছেন। হাদিসের বর্ণনা অনুযায়ী তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم قال المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من حجر ما نهي الله عنه متفق عليه আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। আমার রাসূল বললেন, মুসলমান সেই ব্যক্তি যার মুখের এবং হাতের অনিষ্ট ক্ষতি থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, সেই ব্যক্তি হচ্ছে মুসলমান। বলুন না সুবহানাল্লাহ। আপনি মুসলমান কখন হবে স্পষ্ট আমার রাসূল বলে দিয়েছে। সেই ব্যক্তি মুসলমান যেই ব্যক্তি অন্য কোনো মুসলমানের তার হাত দ্বারা জবান দ্বারা নিরাপদ থাকে, তাহলে বুঝতে হবে আপনি মুসলমানের কাতারে আছেন। বলুন না সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি নাকি আপনার হাত এবং আপনার জবান কোন মুসলমানের বিরুদ্ধে চলে যায়, নিরাপদ কোন মুসলমানের জন্য নিরাপদ হয় না, তাহলে বুঝতে হবে আপনি কোন মুসলমানই নয়। সেই জন্য আমার রাসূল বলে দিয়েছেন, তারাই হচ্ছে মুসলমান যে ব্যক্তি অন্য মুসলমানের সব কিছু নিরাপদ রাখার চেষ্টা করে, জবান দিয়ে, হাত দিয়ে, সমস্ত কিছু দিয়ে অন্য মুসলমানের হক নষ্ট করে না, তাদের সম্পদ নষ্ট করে না, তাদের উপর জুলুম করে না, তাদের উপর বাকবিতণ্ডা করে না। অর্থাৎ তাদের জন্য জবান অন্য মুসলমানের জন্য নিরাপদ। তার জন্য অন্য মুসলমানের কোনো ক্ষতি হয় না, অন্য মুসলমান ওই মুসলমানের জন্য নিরাপদ থাকে। তাহলে বুঝতে হবে আমি মুসলমান হিসেবে আছি। আর যদি আমি মনে করি আমার জন্য অন্য মুসলমান নিরাপদ নয়, আমি জুলুম করতেছি, অন্যায় করতেছি, গরিহিত কাজ করছি আর এক মুসলমানের উপর, তাহলে আমার রাসূলের ভাষ্য অনুযায়ী আমি কোন মুসলমানের কাতারে দাঁড়াতে পারবো না। কিয়ামতের দিন জুলুমবাজদের কাতারে আমাকে নিয়ে যাবেন আমার আল্লাহ। বলুন না নাউজুবিল্লাহ। আপনি তো মুসলমান হিসাবে আপনাকে অন্য কোন মুসলমানের সমস্ত কিছুর উপর নিরাপদ থাকার জন্য আপনার জবান যেন স্পষ্ট থাকে, আপনার হাত যেন সুদৃঢ় থাকে, আপনার সমস্ত কিছু যেন অন্য মুসলমানের জন্য নিরাপদ রাখার চেষ্টা থাকে, তাহলে বুঝতে হবে আপনি মুসলমান। আর অন্যথায় পক্ষান্তরে আপনি যদি এর বিপরীতে অবস্থান করেন, তাহলে বুঝতে হবে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে গেছেন। এটা আমার কথা নয়, আমার রাসূল বলে দিয়েছেন। ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, তারা কারণ হলো সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য। আল্লাহর পক্ষ থেকে যে কুরআনুল কারীম এসেছে, আমার রাসূলের জবানে যে বাণীগুলি রেখেছেন, সেই অনুযায়ী আমার জীবনকে যদি পরিচালনা করি, তাহলে আমি একজন খাঁটি মুসলমান হিসেবে দাবি করতে পারবো। অন্যথায় আমি মুসলমান থেকে খারিজ হয়ে যাব। আর কোন বান্দা যদি কিয়ামতের দিন মুসলমান হিসেবে উঠতে না পারে, তাহলে ওই বান্দার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এই জন্য কিয়ামতের দিন যাদের শাস্তি হবে সে সম্পর্কে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। আন কাওয়ালাহু বিনতি আমির রাদিয়াল্লাহু তাআলা আনহা আল আনসারী ওহিয়া ইমরাতা হামজাতা আল্লাহু আনহুমা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن رحالا يتقوضون من مال بغير حق فلهم النار يوم القيامة। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জনগণের অর্থ সম্পদ অবৈধভাবে খরচ করে যেই ব্যক্তি এবং অন্য কোনো মাল অপচয় করে, কিয়ামতের দিন তাদের শাস্তির জন্য দোজখের আগুন প্রস্তুত করে রাখা হয়েছে। তার মানে হলো এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর সম্পদ যা আমাকে দিয়েছেন,
এবং জনগণকে যা দিয়েছেন তা থেকে যদি আমি জুলুম করি, অন্যায় করি, অপচয় করি, জনগণের অর্থ সম্পদ অবৈধভাবে আমি যদি ব্যবহার করি এবং নিজের সম্পদ যা দিয়েছেন তা থেকে যদি অপচয় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট ভাষায় আমার রাসূলের জবানে জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তিদের জন্য শাস্তির জন্য দোজখের আগুনকে প্রস্তুত করে রাখা হয়েছে। বলি না নাউজুবিল্লাহ। তার কারণ হলো আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য। যে সম্পদ আপনাকে দিয়েছেন সে সম্পদের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার থেকে নেবেন। সুতরাং আপনার সম্পদ আছে বলেই আপনি যেন তেন ভাবে সে সম্পদকে ব্যবহার করতে পারবেন না। কোরআন হাদিসের আলোকে আপনার সম্পদকে ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন কে? আপনি মনে করছেন আমি কোটি কোটি টাকার মালিক, অট্টালিকার মালিক, হাজার কোটি টাকার সম্পদের মালিক, সুতরাং আমার টাকা যেন তেন ভাবে যেখানে মনে চায় সেখানে খরচ করব। আল্লাহ পাক বলছেন না, সেটা তুমি পারবে না। এর হিসাব কিয়ামতের ময়দানে তোমাকে দিতে হবে। এই সম্পদ তোমার নয়, এই সম্পদ আমার, আমি তোমাকে আমানত দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং তোমাকে মনে করতে হবে আমার কোনো সম্পদ নয়, এই সম্পদের মালিক আমার আল্লাহ আমাকে আমানতদারি হিসেবে দুনিয়াতে দিয়েছে। সুতরাং আমার সম্পদ দিয়ে কিয়ামতের ময়দানে আমার সম্পদের হিসাব যেন আমি সঠিকভাবে দিতে পারি, আমি যেন ভালো ভালো কাজে আমি ব্যবহার করতে পারি, সেই জন্য আপনার সম্পদ দিয়ে নেক কাজে, নেক আমলের উপর, ভালো কাজের উপর সম্পদ খরচ করার জন্য নির্দেশনা দিয়েছেন কে? আপনার সম্পদ আছে, আপনি ভালো কাজে ব্যবহার করবেন, নেক কাজে ব্যবহার করবেন। মসজিদ, মাদ্রাসা, এতিম, অসহায়, অনাথ, দুস্থ মানুষের পিছনে আপনার সম্পদ ব্যবহার করবেন, টাকা পয়সা খরচ করবেন। কিয়ামতের দিন এর ফজিলত আছে কি নাই? এর ফায়দা আছে কি নাই? মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনি কোন মানুষকে 1 টাকা দান করেছেন, আল্লাহ পাক বলছেন তোমাকে 1 টাকার বিনিময় কিয়ামতে আমি 1 টাকা দিব না, বরং 1 টাকার বিনিময় তোমাকে 10 টাকার সমান সওয়াব তোমার আমলনামায় আমি দিয়ে দিব। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ আমাদেরকে যে দান করেছেন, আমরা সেই সম্পদকে আল্লাহর রাস্তায়, দিনের পথে, ইসলামের পথে, হকের পথে, অসহায় মানুষের পথে আমি যদি ব্যবহার করি, আল্লাহ রাব্বুল আলামিন 1 টাকার বিনিময়ে 10 টাকা দিবেন। শুধু তাই নয়, অন্যত্র বলেছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমরাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কোন বান্দা যদি একটা নেক আমল করে, সে যেন একটা বীজ বপন করে দিল, আর ওই বীজ থেকে যেন 7টা বীজ অঙ্কুরিত হলো, আর 7টা বীজ থেকে যেন 7টা গাছ থেকে 7টা ছড়া বের হয়ে গেল। প্রত্যেকটা ছড়ির মধ্যে 100টি দানা আল্লাহ পাক দিয়েছেন। একটা রোপণ করেছেন, প্রত্যেকটা ছড়ায় যদি 100 করে দানা হয়, তাহলে 7টা ছড়ার মধ্যে কতটি দানা হবে? 700টি দানা হবে। মিয়াতু হাব্বা, এই 700 দানা আল্লাহ রাব্বুল আলামিন একটা নেক আমল করার জন্য, আপনি একটা নেক আমল করেছেন, আল্লাহর আপনার আমলনামার মধ্যে কিয়ামতের ময়দানে 700 সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এরপরেও বলেছেন শুধু তাই নয়, আল্লাহ চাইলে সেই দিন এর বিনিময়ে আরো বেশি দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা। শুধু 700 নয়, 700-র চেয়েও বেশি দিতে পারেন কে? জানিয়ে দিয়েছেন কে? আমার আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার সম্পদ আপনার হিসাব অনুযায়ী আপনি অপচয় করতে পারবেন না। হিসাব মতো আপনি খরচ করবেন, এবং অবৈধভাবে কোনো জনগণের, অন্য মানুষের অর্থ সম্পদ অবৈধভাবে আপনি নিজের খরচে ব্যবহার করতে পারবেন না। আপনি অফিসের প্রধান, আপনি ডিসি, এসি, আপনি পুলিশ কমিশনার, আপনি আর্মি প্রধান, আপনি
একটি পরিচালক, এভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে আপনি প্রধান হিসাবে আপনার দায়িত্ব হলো ওই প্রতিষ্ঠানের সমস্ত হকগুলি ঠিকঠাক মতো আদায় করে চলা। ঠিক নেবে ঠিক? আপনি প্রধান হয়েছেন বলেই অফিসের টাকা পয়সা, সরকারি টাকা পয়সা যেন তেন ভাবে ব্যবহার করবেন তা পারবেন না। এই হিসাব দিতে হবে আল্লাহ পাকের দরবারে। এই জন্য মনে করতে হবে এই সম্পদ আমার নয়, এই সম্পদ হচ্ছে জনগণের। সুতরাং এই জনগণের সম্পদ আমাকে আমানত হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি যেন কিয়ামতের দিন ধরা না খেয়ে যাই। আমি যদি অপচয় করি, আমার জন্য যদি ব্যবহার করি, কিয়ামতের দিন আমার জন্য আগুন প্রস্তুত করে রেখেছেন কে? আল্লাহ পাক স্পষ্ট দিয়েছেন, তোমার শাস্তির জন্য দোজখের আগুন প্রস্তুত করে রাখা হয়েছে, যে বিগাইরি হাক্কিন ওয়া লাহুম নারু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন তোমার জন্য আগুনকে প্রস্তুত করে রাখা হয়েছে। যদি নাকি তুমি অন্যের হক নষ্ট করো, অন্যের টাকা পয়সা যদি অবৈধভাবে তুমি ব্যবহার করো, অপচয় করো, তাহলে তোমার জন্য এই আগুন প্রস্তুত করে রেখেছেন কে? আমার আল্লাহ। সুতরাং একদিকে আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয়, ওই দায়িত্বের গণ্ডির মধ্যে যত রকমের হক অনুযায়ী আপনি চলতে হবে, না আপনি চলতে পারবেন না। আপনার উপর যে সম্পদের দায়িত্ব দেওয়া হয়েছে, টাকা পয়সার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই অনুযায়ী হিসাব অনুযায়ী আপনাকে চলতে হবে। আল্লাহকে সামনে রেখে রাজি খুশি করে যদি নাকি আপনার জীবনকে করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। না হয় পক্ষান্তরে আপনি যদি এর হিসাব যদি গরমিল করে ফেলেন, নিজের জন্য ব্যবহার করেন, অবৈধভাবে যা চায় তা করেন, তাহলে জাহান্নামের আগুন কিয়ামতের দিন প্রস্তুত করে রেখেছেন আমার আল্লাহ। সুতরাং আসুন, এই জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এই জন্য যে আমাকে যতটুকু দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক, সেই দায়িত্ব অনুযায়ী আমার সম্পদের হিসাব শুধু তাই নয়, অন্যের হক যদি আমার উপর ন্যস্ত করা হয়, সে হক থেকে, জনগণের হক যদি আমার উপর ন্যস্ত করা হয়, সে হক থেকে আমি যেন ভাবে, অবৈধভাবে, অন্যায়ভাবে, চুরি ডাকাতির মাধ্যমে, কলমের খোসার মাধ্যমে আমি যেন অবৈধভাবে সম্পদ নিজের জন্য ব্যবহার না করি, অপচয় না করি, এবং আমাকে যে সম্পদ আল্লাহ পাক দিয়েছেন সে সম্পদের জন্য অপচয় না করি। এই দুইটা জিনিসকে খেয়াল করলে আপনি হয়তো জান্নাতি, না হয় জাহান্নামী, এটা বুঝে নিতে হবে আপনাকে। ঠিক নেবে ঠিক? এই যে আমরা দেখেছি বিগত দিনে হাজার হাজার কোটি টাকা প্রধানমন্ত্রীর কেতলি জাহাঙ্গীর কেতলি টানতো, চা টানতো, পিয়নের 400 কোটি টাকা প্রধানমন্ত্রীর মুখের বলা। ঠিক নেবে ঠিক? একজন কেতলি সে চা টানে, সে যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে বুঝতে পারেন কি দুর্নীতিটা হয়েছে, কি অবৈধভাবে জনগণের সম্পদ নষ্ট করা হয়েছে। হাজার হাজার কোটি টাকা, 73 লক্ষ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। ও মুসলমান, তুমি না মুসলমান, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে জনগণের সম্পদ সঠিকভাবে তুমি দায়িত্ব গ্রহণ করে তা সঠিকভাবে তুমি বিতরণ করবা, তুমি সঠিক কাজে লাগাবা। এই জন্য না তোমাকে দায়িত্ব দিয়েছিলেন কে? তোমার দায়িত্ব পাওয়ার পর হাজার হাজার কোটি টাকা, জনগণের ট্যাক্সের টাকা, জনগণের ভ্যাটের টাকা, জনগণের এই সম্পদের টাকা তুমি যাবে এভাবে অবৈধভাবে, অন্যায়ভাবে, বর্হিতভাবে তুমি যে অপচয় করলা, তুমি যে ব্যবহার করলা নিজের উপর, তোমাকে কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন তোমার জন্য শাস্তির জন্য আগুনকে প্রস্তুত করে রাখা হয়েছে, তোমাকে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। ঠিক কিনা? এত শাস্তি সেই দিন তুমি বুঝতে পারবে। হাসি তামাশার ছলে যা মনে করে তা করেছ, কিয়ামতের দিন হিসাব 16 কোটি মানুষের সামনে তোমাকে দিতে হবে। 16 কোটি মানুষের, জনগণের, রাষ্ট্রের টাকা পয়সা, তার মানে 16 কোটি মানুষের টাকা পয়সা, 16 কোটি মানুষের থেকে হক আদায় করা না পর্যন্ত তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পৃথিবীর মধ্যে আল্লাহ করবে না। ঠিক কিনা? আল্লাহ বলেই দিয়েছেন, বান্দার হক আমি মাফ করব না,
আমার হক আমি মাফ করলেও করতে পারি, কিন্তু বান্দার হক নিয়ে আসবা, এই বান্দার হক কোনো করলেই তোমাকে মাফ করা হবে না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে। ঠিক কিনা? আমরাও কেউ মাফ করবো না। এই জন্য মাফ করবো না যে অসহায় দুস্থ মানুষের জন্য একটি বাড়ি একটি খামার যে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয়ভাবে, তো কয়েকদিন পরই বিল্ডিং ফেটে গেছে, আস্তর ঝরে ঝরে পড়তেছে। তো কন্ট্রাক্টরে ডাকলো, এটা মিডিয়ার কথা আপনারা দেখেছেন, কন্ট্রাক্টরে ডাকলো যে একই অবস্থা, তুমি এই 3 মাস হয় নাই, এর মধ্যে আস্তর ঝরে ঝরে পড়তেছে, কারণ কি? বিল্ডিং ফেটে গেছে, কারণ কি? তো কন্ট্রাক্টর উত্তর দিছে, কয় যে আমি যদি পারতাম শুধু বালু যদি লাগাইয়া দিয়ে লিপি দিতে পারতাম, তাহলে আমি শুধু বালু দিয়ে লিপি দিতাম, আস্তর করে দিতাম। বলে কেন? বলে আমাকে, এখন নাম বললে তো আপনারা গোস্ব হয়ে যাবেন, অর্থাৎ সাদাবাজি, ছাত্র সাদাবাজি, যুব সাদাবাজি, তারপর দলের মুরব্বী দলের সাদাবাজি, এসব করতে করতে আমি পারি না শুধু বালু দিয়ে লিখে দিতে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এত সাদাবাজি হয়েছে, ছাত্রদেরকে নষ্ট করে দেওয়া হয়েছে, ছাত্রদের পড়ালেখাকে নষ্ট করে দিয়ে ছাত্রের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। ঠিক কিনা? ও মুসলমান, তুমি কোন দলের পিছনে হাঁটো, কোন দলকে সমর্থন করো, সময় এসেছে ওই দলকে লাথি মেরে সত্যের পথে আসো, হকের পথে আসো, তাদেরকে জলাঞ্জলি দিয়ে দাও। ঠিক কিনা? তোমার বিবেক যদি সাড়া দেয়। আবার অনেকে বলে আগেই ভালো ছিলাম, এখন সব জিনিসের দাম বেশি। চোরের দল চোর, ডাকাইতের দল ডাকাইত, আগে ভালো ছিলি, আগে ডাকাতি করেছো, চুরি করেছো, চাঁদাবাজি করেছো, নষ্টামি করেছো, হাজার হাজার কোটি টাকা বিদেশি পাচার করেছো। ঠিক কিনা? চোরের দল, ডাকাইতের দল, আবার বলে আগেই ভালো ছিলাম। এই চোরগুলোকে কিয়ামতের দিন মানতে সব্বা বিকওমিন ফাওয়াবিহু আও ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন তাদের হাসর নাসর হবে, এই চোরের সাথী হাসর নাসর হবে সমর্থন করার কারণে ডাকাইতের কাছে। ঠিক না? ঠিক আমার কথা নয়, আমার রাসূল বলে দিয়েছে, ডাকাইতের দলে থাকবা, চোরের দলে থাকবা, দুর্নীতিবাজের দলে থাকবা, কিয়ামতের দিন তোমার হাসর নাসর তাদের দলই হবে। ঠিক কিনা? সমর্থন ফিরিয়ে দাও, সমর্থন ফিরিয়ে আনো, চোরের দলে সমর্থন দিও না, ডাকাইতের দলে সমর্থন দিও না, দুর্নীতি যারা করেছে হাজার হাজার কোটি টাকা, তাদের উপর সমর্থন ফিরিয়ে আনো যদি বাঁচতে চাও। ঠিক না? বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জান-মাল, ইজ্জত এবং অধিকার রক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে, ওয়ামান ইয়াযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রু লাহু ইনদা রাব্বিহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে ব্যক্তি আল্লাহর কায়েম করা সম্মান এবং মর্যাদা রক্ষা করেন, এটা তার নিজের জন্যই তা প্রভুর নিকট খুবই কল্যাণকর হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছেন, যে মর্যাদা আপনাকে দিয়েছেন, এই মর্যাদা অনুযায়ী আপনি যদি সেই অনুযায়ী আপনি নিজের জন্য তা প্রভুর নিকট যদি আপনি সেভাবে আমল করে থাকেন, তাহলে আল্লাহ পাক বলছেন প্রভুর নিকট তোমার জন্য এটাই হবে কল্যাণকর। বলুন না সুবহানাল্লাহ। এই যে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কায়েম করা সম্মান, ইজ্জত আপনাকে দিয়েছেন, এই আল্লাহর পক্ষ থেকে আপনাকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, এর হিসাব যদি সঠিকভাবে না করেন, এর বিপরীতে আল্লাহ পাক আপনাকে জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। আর যদি এটা সঠিকভাবে করেন, তাহলে আল্লাহ পাক বলছেন নিজের জন্য তা প্রভুর নিকট খুবই কল্যাণকর তোমার জন্য হবে। বলুন না সুবহানাল্লাহ। তোমাকে যে ইজ্জত দিয়েছে, সেই ইজ্জত রক্ষা করার জন্য যেভাবে ইজ্জত রক্ষা করতে হয় তা যদি তুমি করে থাকো, তাহলে তুমি আল্লাহ পাক বলেছেন তুমি যেন কল্যাণময় একটা কাজ করে ফেলেছো।
তোমার জন্য আল্লাহই যথেষ্ট। তুমি যদি তার অধিকার, কোন মানুষের অধিকার রক্ষার্থে যে তোমাকে মর্যাদা দিয়েছে, তোমাকে মর্যাদাশীল করেছেন, তুমি যদি অধিকার রক্ষা করতে চাইতা তাহলে মানুষের অধিকার রক্ষা করতে পারতা। এমন দায়িত্বশীল তোমাকে দিয়েছেন, মর্যাদাশীল তোমাকে করেছে। এই মর্যাদা আল্লাহ পাক বলছেন আমার পক্ষ থেকে, এই মর্যাদা, এই অধিকার আমার পক্ষ থেকে। সুতরাং সেটি যদি সঠিকভাবে করো তাহলে তোমার জন্য কল্যাণকর হবে কিয়ামতের ময়দানে। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসলমান এবং মুমিন ব্যক্তি যারা, তাদের এই মুসলমান মুমিন ব্যক্তি প্রতি, মুমিনের প্রতি তোমার বিনয় এবং নম্রতার ডানা সম্প্রসারিত করতে হবে। তোমার হাত দুটিকে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য, তোমার হাত এবং ডানাকে, ডানা মানে হাত, এবং তোমার জবানকে ব্যবহার করতে হবে মুসলমানের পক্ষে, ঈমানদারদের পক্ষে। তুমি যদি কোনো মানুষকে হত্যা করো, কিয়ামতের দিন তুমি দেখবা সমস্ত পৃথিবীর মানুষগুলি তুমি হত্যা করার আমলের মধ্যে তুমি জাহান্নামী হয়ে যাচ্ছ। তুমি যদি কোনো মানুষকে বাঁচিয়ে দাও, সহযোগিতা করো, কিয়ামতের ময়দানে পৃথিবীর জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষকে যেন সহযোগিতা করার সব তোমার আমলনামায় দিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান কাতালা নাফসান মা কাতালান নাস জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কেউ অন্য কোনো ব্যক্তিকে হত্যার পরিবর্তে অথবা জমিনে বিপর্যয় সৃষ্টি করার অপরাধ ছাড়া অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তবে সে যেন সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। অর্থাৎ যাকে তুমি হত্যা করেছো সে হত্যার যোগ্য নয়। যাতে যা তুমি করেছো ফাসাদ সৃষ্টি করেছো, কিন্তু ফাসাদ সৃষ্টি করার কথা নয়, এমন কাজ যদি তুমি করে ফেলো তাহলে আল্লাহ পাক বললেন তুমি যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলেছো। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। তুমি একজন মানুষকে হত্যা করেছো, কাদের মোল্লা, কাদের মোল্লা, সে কাদের কসাই, কাদের কসাইকে কাদের মোল্লার নামে হত্যা করা হয়েছে, ঠিক বেঠি? যার তার ছাত্র ছিল, তারা বলেছে উনি আমাদের ওস্তাদ, উনি লেখাপড়া করেছে, মুক্তিযোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধার দল বাদ দিয়ে ইসলামী দলের মধ্যে ঢুকার কারণে তাদের মোল্লাকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। জালেম না, ঠিক কিনা? তুমি এক কাদের মোল্লাকে হত্যা করো নাই। আল্লাহ পাক বলছেন ওমান কাতালা আহইয়ান ওমান কাতালান নাস জামিয়া, তুমি যেন এই একজন কাদের মোল্লাকে হত্যা করো নাই, সারা পৃথিবীর সমস্ত মানুষকে তুমি হত্যা করে ফেলেছো, ঠিক কিনা? এভাবে যে তুমি হত্যা করেছো, কিয়ামতের ময়দানে সমস্ত পৃথিবীর মানুষকে হত্যা করার সমান পাপের বোঝা নিয়ে তোমাকে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। আর যদি পক্ষান্তরে তুমি যদি যদি কোন মানুষকে তুমি বাঁচিয়ে দাও, কোন মানুষকে যদি সহযোগিতা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি যেন পৃথিবীর সমস্ত মানুষগুলি তুমি সহযোগিতা করেছো, বাঁচিয়ে দিয়েছো। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, মানুষ মানুষকে সহযোগিতা করবা। তুমি মনে করবে আল্লাহর হুকুম এভাবেই দিয়েছেন, তুমি একটা মানুষকে সহযোগিতা করো নাই, পৃথিবীর সমস্ত মানুষকে তুমি সহযোগিতা করেছো, বলে দিয়েছেন কে? তুমি একটা মানুষকে হত্যা করো নাই, তুমি মনে করতে হবে পৃথিবীর সমস্ত মানুষকে তুমি হত্যা করে ফেলেছো, জানিয়ে দিয়েছেন কে? কত সুন্দর কথা। ও মুসলমান, তুমি না মুসলমান, তুমি মুসলমান হিসাবে তোমার জীবন করতে হবে, সময় যেহেতু শেষ, তোমার জীবনকে করতে হবে, এই জীবনকে আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায়, দ্বীনের পথে, ইসলামের পথে তোমার জীবনকে উৎসর্গ করতে হবে। তোমাকে তো সেই জন্যই আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আবেদ হিসাবে, ইবাদতের জন্য, ঠিক না বেটি? আল ইনসান ইল্লা লিয়াবুদুন, ইনসানকে তো সৃষ্টি করেছেন ইবাদতের জন্যই, ঠিক কিনা? জিনকে বাতি দিলাম, কিন্তু মানুষ হিসাবে আমাদেরকে
সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। সুতরাং তোমাকে বুঝতে হবে আমার কথা, আমার কাজ, আমার কর্ম, আমার সব কিছু যেন ইবাদতের মধ্যে শামিল হয়, আল্লাহর হুকুম মতো, রাসূলের তরিকা মতো যদি হয় সেটাই হবে ইবাদত। সেই ইবাদত নিয়ে তুমি যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তোমাকে বিগাইরি হিসাব, আল্লাহ পাক তোমার হিসাব, তুমি আল্লাহুম্মা হাসিব নাফসাকা আনতা হাসিব, দুনিয়ার জমিনে আমার রাসূল বলেছেন তোমার হিসাব তুমি নিয়ে নাও, যেই দিন হিসাব নেওয়া হবে তার পূর্বেই কোন মানুষ যদি হিসাব দুনিয়াতে নিয়ে নেয় তার জন্য কোনো হিসাব নেওয়া হবে না। কিয়ামতের ময়দানে বিগাইরি হিসাব জান্নাত দিয়ে দিবেন কে?